পোলাপাইন নিজেরে সবচেয়ে বেশি বিশ্বাস করবা, আরেকজনে কখনোই বেশি বিশ্বাস করবা না, ঠিক আছে? রাজা সবসময় রাজা, মনে রাখবা যে সবসময় তোমার সাথে থাকে সে কখনোই তোমার বন্ধু হইতে পারে না, কারণ রাজার সাথেও মির্জাফর ছিল। দাদা, আপনি বিয়ে শাদী করবেন কবে? আপনি কি বিয়ে শাদীর কথা শুনলে আপনি আস্তাগফিরুল্লাহ বলেন কেন? জানেন আপনার কাছে আরেকজনের রিজিক যে আল্লাহ আজ স্থাপন করে রাখছে। হ্যাঁ, আমরা আছি এখন পারুয়ারা, এই যে অভিযোগ কেন্দ্রের সামনে, ময়নামতি জেনারেল অফিস, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা এখানে ওয়েট করতেছি একটু, তারপরে সামনে গিয়ে আবার আমরা একটু দাঁড়াবো চা পানি খাওয়ার জন্য। সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এই এলাকার একটা বিশেষ একটা জিনিস আছে, এটা কি আপনি জানেন? এই এলাকাতে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি আছে, সবচেয়ে বেশি রাইস মিল আছে, এবং এখানকার মানুষ সবচেয়ে বেশি শিল্প এবং উদ্যোক্তার পিছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করে এখানে। তো আমরা কোম্পানিগঞ্জ পার হয়ে গেছি, এখানে একজন মানুষ বড় ভাই মাছ ধরতেছে। এই জায়গাটা অসম্ভব সুন্দর। তো শালা সকালবেলা যে এত সুন্দর দেখা যায় এটা তো আগে জানতাম না। তো আমরা আর মনে হয় প্রায় 30 মিনিট সময় লাগবে ওইখানে যাওয়ার জন্য। দেখি আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব, যদিও রাস্তা খুব খারাপ। জানগড় এই জায়গাটার নাম। তো আমরা এখন আসি হচ্ছে জানগড়, এখানে আমরা একটু যাত্রা বিরতি নিচ্ছি। এই মাদ্রাসার নাম জানো কি? খানকায়ে মাদানী মাদ্রাসা। খানকায়ে মাদ্রাসা, খানকায়ে মাদানী মাদ্রাসাতে আছি আমরা। একটু পরে আমরা ওই শ্রী শ্রী কালী মন্দির না যেন আরেকটা কি আছে এখানে চলে যাব। এই জায়গাটা অনেক সুন্দর, জোস একটা জায়গা। এই প্রিয়তমা, কি অবস্থা তোমার? ভবিষ্যৎ প্রিয়তমা, এই যে দেখো তোমার জন্য কদম গাছে কদম ধরছে। তুমি কবে নিবা এই কদম ফুলগুলা? হ্যাঁ, এই কদম ফুলগুলা কবে নিবা? তুমি কবে আসবা? হ্যাঁ, দেখো কি সুন্দর কদম ফুল, আর এই জায়গাটা দেখছো কি সুন্দর। তুমি তো আসবা না, তুমি তো এখন তোমার আম্মুর কোলে আসছো। তোর মুখে হাসি নেই কেন? শোন, লাইফ হচ্ছে এনজয় করার জিনিস। লাইফ কি বোরিং রাখার জিনিস? লাইফ বোরিং রাখার জিনিস, লাইফ এনজয় রাখার জিনিস। ওয়েলকাম ব্যাক ফ্রিডম পিপল। কি অবস্থা সবার? আমরা এসে পড়ছি সিদ্ধিরগঞ্জ বাজার। এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ বাজার পুরো এরিয়া, আর এটা হচ্ছে সেই বিল, যে বিলটা দেখার জন্য আমরা আসছি অনেক দূর থেকে, 56 কিলোমিটার দূর থেকে আমরা আসছি এই বিলটা দেখার জন্য। তো এখানে সবচেয়ে মূল আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে দোতলা অনেক দোকান আছে যেগুলো অনেক বছর পুরানো। আর এই গ্রামের একটা কাহিনী হচ্ছে যে এই গ্রামে একবার ডাকাত আসছিল। এই গ্রামের যত মানুষ আছে, যত দোকানপাট আছে, এই বাজারটা অনেক বড় ছিল, একসময় অনেক জমজমাট ছিল, কিন্তু এখন এখানে কিছুই নেই। তখন এখানে ডাকাতি হয়েছিল, ডাকাতরা ঘরের চাল পর্যন্ত নিয়ে গেছিল, এমন পরিস্থিতি হয়েছিল। তো দেখেন এখানকার গরুগুলা কত কিউট, দেখছেন কত কিউট এই গরুগুলা। কিন্তু ছেড়ে দিয়ে রাখছে, কিছু হবে না, যাবে না এই গরুগুলা, খুব লয়াল। ফাইনালি আমরা এখানে এসে পড়ছি হচ্ছে সিদ্ধিরগঞ্জ বাজারে। এই বাজারে আসতে আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, কারণ আমরা রাস্তা ভুলে গেছি, ম্যাপ ঠিকভাবে কাজ করতেছিল না, অনেক কাহিনী হয়ে গেছে, আমার বন্ধু অনেক বিরক্ত হয়ে গেছে এই কারণটা বশত। যাই হোক, এই বাজারের একটা জোস একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এই বাজারে এক সময় অনেক জমজমাট ছিল।
কিন্তু এই জমজমাট বেশি দিন থাকে নাই, কারণ এইখানে অনেক আগে একবার ডাকাতি হয়েছিল, অনেক বিশাল ডাকাতি হয়েছিল, যেই কারণে এটার পিছনে অলরেডি একটা পুলিশ ফাঁড়ি স্থাপন করে দিছে, এত বড় ডাকাতি হয়েছিল। আর এখানে একটা মজার ব্যাপার আছে যে এখান থেকে একটা গ্রামে যাওয়া যায়, কিন্তু এই গ্রামে যাওয়ার কোনো মানে মাটির কোনো রাস্তা নাই, শুধুমাত্র নৌকা দিয়ে যাওয়া লাগে। আর বর্ষাকালে হোক বা শুকনো মৌসুমে হোক নৌকা দিয়ে যাওয়া লাগে ওই গ্রামে। ওই গ্রামটাও খুব পরিমাণ সুন্দর, অনেক মাটির বাড়ি আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার একটা বট গাছ। এই বট গাছটা মিনিমাম 300 বছরের পুরনো এই বট গাছটা। কি একটা অবস্থা! এই সুন্দর একটা জায়গায় যাইতে হইলে আগে এরকম পানি পারাইয়া পার হইতে হয়। তো যাই হোক, দাদারও অনেক ভালো লাগছে, বুঝলাম আমরা কথায়। তো যাই হোক, একটা জিনিস ভালো লাগে নাই, এই যে পানির মধ্যে যে হাতটা ব্যাগটা দিয়া না একটা এই জিনিসটা হচ্ছে কি, আপনি যখন একটা সুন্দর একটা জায়গায় যাবেন না, তখন কোনো কিছু ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। ঠিক আছে, একটা সুন্দর জায়গায় গেছেন, এই যে এটা হচ্ছে ত্যাগ। এই ত্যাগটা দিয়ে আপনি ওই জায়গাটাতে গেছেন, এটা খারাপ কিছু না। পোলাপাইন লাইফটাকে এনজয় করতে শিখো ব্রো, লাইফটাকে এনজয় করতে শিখো। লাইফে কত হতাশা, ডিপ্রেশন, হেজিটেশন, তারপরে হচ্ছে ডিসিশন মেকিং রং, এগুলো কত কিছুই হবে লাইফে। কি এগুলোর জন্য বসে থাকবা? এগিয়ে যাও গাধা, এগিয়ে যাও। এগিয়ে যাইলেই সব কিছু সমাধান হয়ে যাবে।